আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। ভালো থাকাটা অবশ্যই দরকার, ভালো থাকতেই হবে, জীবন তো একটাই, তাই না? দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। সবাই খেয়াল করবেন, আজকের ভিডিওটি হচ্ছে নিজেকে মোটিভেট করা, নিজেকে উদ্বুদ্ধ করা। আপনার জীবনের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, একবার এই কথাগুলি শুনুন। হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত, হয়তো বা আপনার জীবনটা পাল্টে যেতে পারে। শুরু হতে বা আগামীর নতুন প্রজন্ম। হয়তো অনেকে ভুল করে সিদ্ধান্ত গ্রহণ করে আত্মহত্যার পথ বেছে নেয়। আরে কলমের কালি যখন শেষ হয়ে যায় তখন কলমটাকে ছুঁড়ে মারে ডাস্টবিনে। আর আপনিও যদি সেই কলম হয়ে যান তাহলে আপনাকে ছুঁড়ে মারতে পারে, এটাই স্বাভাবিক, চিরাচরিত নিয়ম। বর্তমান যুগে আমাদের সবচেয়ে ভুল হলো অন্যরা কী ভাবছে তার উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত নেই এবং সেভাবে চিন্তা করি। কেন? নিজের কি ডিসিশন নাই? অতীত আর ভবিষ্যৎ দুটি অদ্ভুত একটা জিনিস। অতীত কখনো ফিরে আসে না, আর ভবিষ্যৎ কখনো জানা যায় না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমান সময় তারা হাসি খুশি নিয়ে থাকতে পারে না। এটাই হচ্ছে চরম বাস্তবতা। কেন? সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রঙ ওঠে। মানে আপনার দুঃখের সময়ে দেখবেন আপনার পাশে মানুষকেও পর হয়ে যায়, তারা আপনাকে ছেড়ে চলে যায়। এটাই চরম সত্যি কথা। দেখুন, মানুষ আপনার পিছনে তিনটি কারণে কথা বলে। এক, যখন তারা আপনার অবস্থানে পৌঁছতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু কোনো ক্রমেই হতে পারে না। এই কারণগুলোর জন্য আপনার পেছনে মানুষ লেগে যায়, তাতে কিচ্ছু যায় আসে না। দেখেন, সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষটা বাইরে থেকে না, ভিতর থেকে একদম ভেঙে পড়ে তিলে তিলে শেষ হয়ে যায়। কারণ সে লোড নিতে পারে না। আপনি সেই মানুষটি 10 জনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরে রাখুন, দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা ভুল করি, একজনকে ফলো না করে আরো 10 জনের দিকে তাকিয়ে থাকি। সেখানেই সমস্যাটা। তো বন্ধুরা, কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন, মানুষ যখন একা হয়ে যায় তখন চারপাশে খুঁজেও কাউকে পায় না। তার একাকিত্ব তাকে একা বহন করতে হয়। আর এই একাকিত্ব সময়ে আপনি যেটা শিখবেন, পৃথিবীতে অন্য কোনো জায়গা থেকে আপনি সেটা শিখতে পারবেন না। তখন ঠিকই বোঝা যায় জীবনটা কতটা কঠিন। এর আগে আমরা কিছুই বুঝতে পারি না। জীবনে চলার পথে পড়ে থাকবে অসংখ্য পাথর, তাই বলে থেমে গেলে চলবে না। চলার পথে পাথরগুলো কুড়িয়ে নিব, সৃষ্টি করব সফলতার সিঁড়ি, বাড়াবো স্বপ্নের ইমারত, শুরু হব নতুন জীবন। ভালোবাসার সময় প্রথম দিন যে গোলাপটি দিয়েছিলেন, হয়তো বা আপনার সেই প্রিয়জন হাতে নিয়ে কিছুক্ষণ পরে যখন গোলাপের কাজ শেষ হয়ে গেছে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই জীবনে এমন গোলাপ হন যেন কখনো সে আপনাকে ফেলতে না পারে। জীবনে এমন কলম হন যে কলমের কালি যেন কখনো শেষ না হয়। আজীবন যেন আপনার কদর থাকে। আত্মহত্যা করবেন, কোনো লাভ নেই। বরং এই পৃথিবীকে দিয়ে যাবেন, আপনার পরিবারকে দিয়ে যাবেন, আপনার বংশকে দিবেন কালিমার এক বিশাল উপহার।
দুঃখে দুঃখে পড়বে আপনার পরিবার, আপনার সংসার, আপনার বংশের লোকজন। কেন? জীবনে সিদ্ধান্ত গ্রহণ করুন জীবনকে সুন্দর করার জন্য। কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলবেন, অন্যের দিকে হাঁকা করে তাকিয়ে থাকবেন, কোনো লাভ নাই। দেখেন চমৎকার কিছু ডায়লগ। পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে থাকে না, থাকে তার পাখার উপরে। তাই নিজে চলার পথে, তাই জীবনে চলার পথে অন্যের উপর বিশ্বাস করতে হয় না, অন্যের উপর নির্ভর করতে হয় না, নিজের উপর নির্ভর করতে হয়। তাই কেউ কখনো আপনাকে হুঁচট খাওয়াইতে পারবে না। এটাই হচ্ছে জীবন। বন্ধুরা, কেন জীবনটা অনেক সুন্দর। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্প সজ্জা নয়। সাকসেস ডাজন্ট মিনস অ্যাবসেন্স অফ ফেলোর, ইট মিনস উইনিং দ্য ওয়ার বাট নট এভরি ব্যাটল। সফলতার অর্থ এই নয় যে যেখানে ব্যর্থতা থাকবে না। সফলতার অর্থ হচ্ছে এই যে ব্যর্থতা থেকে আমি শিখে সফলতা অর্জন করব। আজকে থেকে যাত্রা শুরু করেন, একটা স্টেপ ফেলেন। সাকসেস ইজ এ ডিসিশন। সিদ্ধান্ত করুন, সফলতা শুরু হয়ে যাবে। আমি আর পিছিয়ে তাকাবো না, আবার ঘুরে দাঁড়াবো। যেখান থেকে পড়ছি সেখান থেকে ঘুরে দাঁড়াবো। এটি হচ্ছে আমার আপনার স্লোগান। জীবন একটাই, এই জীবনকে সুন্দর করতে হবে। ডু অর ডাই, অবশ্যই ভালো কিছু করব। বন্ধুরা, এই প্রত্যাশা নিয়ে আজকের যে কথাগুলি আপনি নিজে নিজে ভাববেন, কারোর উপর নির্ভর করব না। হোক সে আমার বাবা, হোক সে মা, হোক সে বড় ভাই, হোক সে খুব কাছের কোনো বন্ধু, ডোন্ট কেয়ার। নিজেই নিজের জীবনকে তৈরি করুন এক স্বপ্নের ইতিহাস। রুম ইজ নট বিল্ড ইন এ ডে। সত্যি কথা, রুম একদিনে তৈরি হয় নাই, আগ্রার তাজমহল একদিনে তৈরি হয় নাই। বিন্দু বিন্দু থেকে তৈরি হয়েছে আজকে বিশাল মহাসমুদ্র। সো বন্ধুরা, আমরা মাঠে নেমে পড়ি, সিদ্ধান্ত গ্রহণ করি, জীবনকে সুন্দর করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।